এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেটার পরে ছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেটার পরে ছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমো খেতা, চরণ ধুলি চুমো খেতা, বুকের মাঝে চড়াইতাম আমি, বুকের মাঝে চড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বাল পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা বাল পাখি হইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যার লাগি আমার মন কাঁদে যে সদা। ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যার লাগি আমার মন কাঁদে যে সদা। মন প্রাণ ভরিয়া আমি, মন প্রাণ ভরিয়া আমি রওজা সাগর দেখিতাম। হায়রে রওজা সাগর দেখিতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সেই সময়টাই মুড নষ্ট হয়ে গেছিল, যার কারণে একটু সমস্যা আমার হয়েছে গজল গাইতে। যাই হোক, আপনারা ব্যথা নেবেন না মনে। গ্রামের মানুষ, এলাকার মানুষ যখনই আমাকে ডাকবেন, যদি ফাঁকা থাকি তাহলে পাবেন, নাকি বলো? হ্যাঁ, যখনই ডাকবেন আমি আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দেখেন, এলাকায় আল্লাহ পাক জীবনে বহু জায়গায় নিয়ে গেছে, তবে এলাকায় যখন অনুষ্ঠান করি, শুধু আপনাদের এলাকায় নয়, আমার পাশের গ্রামে অনুষ্ঠান করি। অনুষ্ঠান করতে ভালো লাগে, কেন জানেন? একটা গ্রামে একটা গ্রাম আছে যেখানে আমি 15 বছর যাচ্ছি। এবছর হলে 16 বছরে পড়বে। 16 বছর ধরে একটা গ্রামে আমি যাচ্ছি, 16 বছর। ওরা বলেছে, ভাই তুমি যেদিন কবরে চলে যাবে সেই দিন তোমার ছুটি, নইলে তুমি বেঁচে থাকতে প্রত্যেক বছর আমার এখানে আসতে হবে। এবারে গেলে 16 বছর হবে, সেখানে আমি যাচ্ছি। তবে গ্রামে আমরা তো এরকম সবসময় যেতে পারি না, যখন সুযোগ হয় একবার, এই যেমন এখানে একবার সুযোগ হয়ে গেল, পরের বার হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। অতএব আমি এই গ্রামে অনুষ্ঠান করলে, এলাকায় অনুষ্ঠান করলে আমার বেশি ভালো লাগে যে গ্রামের মানুষকে আমি কিছু গজল শোনাতে পারি। সারা এলাকার মানুষ আমাকে দেখছে আর আমার গ্রামের মানুষ আমার ফোনে দেখে, আমাকে দেখে না, তাই না? এরকমই হয়ে থাকে। যাই হোক, দোয়া রাখবেন খাস করে আমাদের জন্য। আবার কাল আমাদের অনেকটা দূরে অনুষ্ঠান আছে, এমনি তাড়াতাড়ি চলে যাওয়ার কথা। আমার ভাইরা আমাকে অনেকগুলো নকল করতে বলেছে। বলো, কার নকল শুনবা? ভাই বলো,
কান নকল নকল টকল এখন আর ভাল লাগে না, আগে করতাম, আগে প্রচুর শুনতাম নকলগুলো, তাই হতো, এখন আর ভাল লাগে না। এখন এখন যদি বলি ভাই কান নকল করবে, বলে সেই 50,000 টাকা, মানে বুঝেছেন কান নকল। আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা নকল করতে বললি 50,000 চলে যাবে, বুঝলে, ওই জন্য আমি নকল টকল আর করিনি। বলো কান নকল শুনবে? হ্যাঁ হ্যাঁ, আব্বাস সিদ্দিক হবে না, ও অনেক খ্যাপা আছে, অন্য বলো। আর ছেড়ে দেবো, তাড়াতাড়ি বলো। কে? আইজুল হক সাহেব, তাই তো? যিনি ইন্তেকাল হয়ে গেছে উনি, না যিনি বেঁচে আছে? আচ্ছা, ইউসুফ জুলাইকা। ও আল্লাহু আকবার, মানুষটা খুব প্রিয় একটা মানুষ ছিল আমাদের। আপনারাও শুনেছেন ইউসুফ জুলাইকা 4টে ক্যাসেট ছিল। সেই সময় ওমর সিদ্দিকী হুজুর তার একটা জাহান্নামের ঘটনা ক্যাসেট ছিল, আর ইউসুফ জুলাইকা 4টে খণ্ড ছিল। এই ক্যাসেটটা এমন কোনো ব্যক্তি নেই যে শোনেনি। যার বাড়িতে ছোট টেপ ক্যাসেট ছিল, ফিতে ক্যাসেটের টেপ, তারা অবশ্যই অবশ্যই শুনেছে। তো সে 4টে ক্যাসেট তো আমার আর মনে নেই, এখন ছোটবেলায় শুনেছিলাম। এক জায়গায় একটুখানি মনে আছে, ক্যাসেটটা এ পিট আর বি পিট থাকতো। এ পিটটা হয়ে গেলে বি পিটে দিলে, তখন চালু করে দিলে মানে ওয়াজটা শুরু হতেই হবে। মিলে বাবা ওই বালতি রশিটা টেনে 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 যখন উপরে তুলেছে, আশ্চর্য হয়ে গেছে আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার কি কুদরত, কি মহিমা। এক বালতির পানির বদলে সোনার মতো, জহরের মতো টুকটুকে ফুটফুটে বাচ্চা বালতির উপরে উঠে এলো। এরকম বহু মনে আছে আমার। আরো আমার বিশেষ করে মনে আছে সে ওমর হুজুরের সেই জাহান্নামের ঘটনা ক্যাসেটটা। ওটা ক্যাসেটটা এখন আমরা আর পাই না, বা ইউটিউবে সার্চ করলেও ভালো সাউন্ডে পাই না। তবে একটা পেয়েছি, তবে সে সাউন্ড ভালো না। আপনারা চাইলে শুনে নিতে পারেন। ওমর সিদ্দিক হুজুরের তখন কনকনে গলা, একদম অনেক আগেকার কথা বলছি, একদম টনটনে গলা ছিল। উনি যখন বলে আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা ভাইরা, যখন উনি আর কি যেমন করে আপনারা শুনেছেন, যখন উনি এই কথাবার্তা বলে যখন সুরে যাবে, তখন বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে। পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এরকম অনেক নকল আগে শুনতাম প্রচন্ড, তাই মনে আছে। এখন আর শোনার সময় পাই না, ওই জন্য নকল টকল আর বের হয় না। যাই হোক, গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলবো। শুধু গ্রামবাসীকে নিয়ে একটা গজল বলার আগে ছোট্ট একটা আমার প্রিয় গজল, একটা নাতে রসুল গেয়ে আমি ইনশাল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলে আজকের অনুষ্ঠানকে ইতি করব। ঠিক আছে ভাই? ইনশাল্লাহ অনেকটা রাত হয়ে গেছে, চেয়েছিলাম 10:30টার মধ্যে শেষ করার জন্য, তবে কিছু গজল এমন ছিল যেগুলো আমার গাইতে একটু সময় লেগে গেল। চলেন ছোট্ট করে গিয়ে ইনশাল্লাহ গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় হব। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেটায় পড়েছিল নবীর কদমখানা। এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেটায়
আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা বালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা জাগা লাগি আমার মন কাঁদে যে সদা ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা জাগা লাগি আমার মন কাঁদে যে সদা মন প্রাণ ভরিয়া আমি মন প্রাণ ভরিয়া আমি রওজা সাগর দেখিতাম রে রওজা সাগর দেখিতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওয়ালা পাখি হইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম হায়রে একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম